এক সময় আর যত ছোড়া ছিলেন এন্ডেলে মসজিদের কোরবান করন ইন কিন্তু জায়েজ নোয়াছিল বলে হইতো অনেকটা জায়েজ নোয়াছিল যে না শুধু অনেকটা হইতো যে মসজিদের হয় যে এক ইচ্ছে এই ধরনের ফতোয়া আর পাইতেন কিন্তু দিনের শেষে এখন এই মসজিদের কোরবান করন ইয়ে বিসঙ্গত এবং এখন বেয়াগুনে মানি লই মহিষ তো মহিষ আসলে কিনলে আরা পছন্দ করছি ইয়ে একটা যুক্তি না শুধুমাত্র দেখা দিই কারণ আরা ছোটবেলায় এই মহিষ দিয়ে কোরবান করন ইনারা মুরব্বী কলে না হইতো মানে এ কারণে অনেকেই নাকি যুক্তি এনে দিত ফতোয়া দিত যে মহিষ দিয়ে এক ইচ্ছে কোরবানো যায় আবার মহিষ খালো ইবে সুন্দর নাই এতালা বলে নুমাইব এবং মহিষ দিয়ে কোরবান গরম নান অনেকে ন করে এতালে গরম যাইতো না অথচ পশু কোরবানি গরম নানই বেহাতর ইয়ে কল তো আরা কোরবানি দিকে এই কোরবানির মুশকিলে আপনি পছন্দ করলেন ইয়েন যুক্তি নাই ওনারা একটা দেখে মূলত আর যুক্তি নলছি আয় দেখি যে এবার না শুধু এগ্রো হইতে শুরু করিয়ে যে সমস্ত গরু অকল বলাই বেলাই যে পরিমাণ মানুষ মানে বিভিন্ন পন্থা অবলম্বন করে এই মানে উগ্র গরুর পিছুতে ইঞ্জেকশন দ এনে খানা খাবো সিঁড়ি ফিরি খানা খাবো অথল দেখাবো এ খাবো সে খাবো এই সমস্ত বোর্ড দইলে তাল করে মূল কথা নলজি গরুই বেশ জেনে হয় না কেন বড় গরম পড়ব টিয়ন বালা মতো ফর্ম পড়ব তো আই কি জি এবার এই কোরবান গরিবের লাই মহিষ শুধু একবার ন আয় বহুত দিনেতি একদম আদি তুন 15-16 বছর আগত তুনেতি মাঝে মধ্যে মহিষেই লই মাঝখানে হয়তো গরু লই তো মহিষ পছন্দ করিবার পিছনে বড় কারণ যে এই মহিষ সম্পূর্ণ প্রাকৃতিক ইটার এখনো বুসি কুড়ো এই হনডলে মানে মানুষের বানাই এখনো কিছু সহজে খাবার না যায় আর ইটের লাই আলাদা কোনো গড় প্রয়োজন নয় ইটে সবসময় তাই বুঝে বিলম্বিত ইটের খানা ইটে তৈরি করিব ইটের শুধু আনা নেওয়া গড়িয়ে মানুষ ফাঁকারাতে যায় এই মহিষুল্লাই মানে ব্যক্তিগত উগ্র মানুষ হতে বেশি কষ্টকরণ ন করে তো আইন যেতে ফুননি এবং ইটা খানা মৃদ্ধি এটা সবসময় এই ক্যারকুডো এই সমস্ত ইনে হাই বিষয় এটা আর খালি এটা বহুত খেরা ছিল কিন্তু বিয়াগিনিতে পরিষ্কার করে দিলি একদিনও পরিষ্কার করে দিলি তো এই গরুয়ের যে মহিষুর মধ্যে পার্থক্য না যেহেতু 5-7 বছর আগেও আমি বাজারত যাইলি গোস্ত লইয়েরও সমস্যা হইতো রান হাড়া বড় দোয়াইলি কিনি বেরত মিদি মানছি হইতো যে এইখানে মহিষুর গোস্ত নি তো ওখানে গরু হয়ে মহিষ দিবে লননি কিন্তু এই সমস্ত কথা যে হইতো এত মানুষের তো ডর আসিল যে এই গোস্তওয়ালা গরু হইয়ে মহিষুর গোস্ত খাবাইতো কিন্তু বর্তমানে বাজারের মধ্যে অনেক হিসেব করেছেন গরু যাইয়ারে চাইবেন এখন কিন্তু দিন পুরো পাল্টে গিয়ে হতে মহিষুর গুস্ত যদি পায় হয়তো গরু গুস্ত তো দাম বেশি মানে আগর বহুত ভ্রান্ত ধারণা বহুত খারাপ ধারণা ইন কিন্তু মানুষ আস্তে আস্তে পাল্টে যার কারণ ইন বিজ্ঞান চিকিৎসার ফলে হত দেয় বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানী কলে হত দেয় যে ইটারা হল যে একদম পুরোপুরি একজন প্রাকৃতিক এবং ইটা খানা যেহেতু খায় প্রাকৃতিক ইটা তো চর্বি কম ইটার দ্বারাই স্ট্রোক কমর এবং ইটারে ইটাতে বিভিন্ন ঔষধি গুণও আছে মহিষুরটা নাকি অ্যালার্জি না থাকে মহিষুর গোস্তের মধ্যে অ্যালার্জি না থাকে তো এত ডইলে সুবিধে মধ্যে শুধু ইটা খালা বলি বোধ কে পছন্দ না করে তো এইটা খালা বলি খালা অথচ ইতে হইল যে আসলে বিয়াগুলো তো সবচাইতে ভালা এই ভালা মানুষ ভালা এই গিয়াবো ওনারা তুলে দিচ্ছি যে সমাজ পরিবর্তন কিন্তু এইভাবে আস্তে আস্তে হইয়ে এই সমাজের মধ্যে মানে অনেক ভ্রান্ত ধারণা এখনো পর্যন্ত বিদ্যমান আছে যে মানে ক্ষণিকে বুঝিন না পারে কারণ আর বাপদাদা ঘুরেছি বদ্দা হই সুধীর ভাই আনন্দের আর সীমা নাই আসলে কিনলে হই কেন মানে ক্ষণ পরিপ্রেক্ষিতে হই এই কথা আমি ক্ষণিকে শুনতেও রাজি নয় তো আরা আস্তে আস্তে
মানে একটা চেঞ্জ করতে চাই, মানুষের মন মানসিকতা অন্তত চেঞ্জ করতে চাই। চেঞ্জ করতে আরো সনবর্তন কালো পরিবর্তনে আরো ওই যে বুবই এই যে মহিষুর দাম এখন উড়স্তুল দাম বাড়ি গিয়ে, কিন্তু মেজরিটি মানুষের কাছে এখনো পর্যন্ত ভ্রান্ত দ্বারা নাইবে শেষ নয়। মানে আয় কিনলে মহিষ পছন্দ করলাম, ইয়ে নানার সামনে কাজ তুলে দিলাম, ইয়ে এখন বান হিসেবে নেবেন, ইয়ে এখন প্রদর্শনী হিসেবে নেবেন। এবে ক্ষণিকা যদি খারাপ ভাবেলন ইয়ে লাইক করজোর ক্ষমা প্রার্থী। তবে আই মনে করি যে এই যুক্তিহীন সমাজের মানুষের একটু জানন দরকার, বুঝন দরকার। অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক।